রূপসী বাংলার মেগা ড্যান্স রিয়ালিটি শো চাক দে ডান্সের ৮ম অডিশনে হলদিবাড়ির অরুন্ধতী ঘোষ। ১১ই নভেম্বর শিলিগুড়িতে প্রাথমিক অডিশন ও তারপর কলকাতার ভবানীপুরে ৭ই ডিসেম্বর ফাইনাল অডিশনে ভালো ফল করে এবার রূপসী বাংলার চাক দে ডান্স রিয়ালিটি শোয়ের ৮ম অডিশনের মূল পর্বে হলদিবাড়ির বছর ১৩ অরুন্ধতী ঘোষ। অরুন্ধতী বর্তমানে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। বছর ১৩ অরুন্ধতীর বাড়ি হলদিবাড়ি র্যালি ব্রাদার্স ১০ নম্বর ওয়ার্ডে। অরুন্ধতীর মা সোমা মুখার্জি জানালেন, বছর ১৩ অরুন্ধতী ৩ বছর বয়স থেকেই বিশিষ্ট নৃত্যশিল্পী পরীক্ষিত চন্দ, যিনি রাজাদা নামেই বেশি পরিচিত, তার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। প্রথম কোনো রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে মূল পর্বে পৌঁছেছে অরুন্ধতী। তার সাফল্যে শিক্ষক সহ বাড়ির সবাই ভীষণ খুশি। নাতনিকে বড় টিভিতে পারফর্ম করতে দেখবে জন্য রীতিমতো বড় টিভির আবদার করেছেন অরুন্ধতীর দাদু, জানিয়েছেন অরুন্ধতীর মা সোমা মুখার্জি। আমার নাম অরুন্ধতী ঘোষ, আমি ক্লাস 7 পড়ি। আমি হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আচ্ছা, তো আমরা শুনলাম তুমি রিয়ালিটি শোতে সুযোগ পেয়েছো রূপসী বাংলার চাক দে ডান্স। হ্যাঁ, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, আর মা বাবাও খুব খুশি, নিজেরও খুব ভালো লাগছে। তুমি কার কাছে প্রশিক্ষণ নাও? আমি আমার টিচার রাজা স্যার, আর তার কাছে আমি ছোটবেলা থেকে নাচ শিখছি। তার ভালো নাম পরীক্ষিত চন্দ। তার হাতেই আমার হাতে খড়ি হয়েছে নাচের বিষয়ে, এবং তার কাছে এখন অবধি আমি নাচ শিখছি। কত বছর ধরে নাচ শিখছো? আমার 10 বছর কমপ্লিট হয়ে গেছে নাচ শেখা। 10 বছর ধরে নাচ শিখছো? হ্যাঁ। আচ্ছা, এই যে রিয়ালিটি শোতে সুযোগ পেয়েছো, এটা কিভাবে জানতে পারলে? তারপর কি হলো? প্রথমে আমার নাচের স্যার আমাকে জানায় যে এরকম একটা রিয়েলিটি শো হবে, আমি দিতে ইচ্ছুক কিনা। তারপর আমি জানাই যে হ্যাঁ, মাকে জিজ্ঞেস করি যে, আমি বললাম যে হ্যাঁ আমি দিব। তারপর আমাদের শিলিগুড়িতে প্রথমে অডিশন হয়। শিলিগুড়িতে চান্স পাওয়ার পর তারপর হয় সেই অডিশনটা, আরেকটা মেগা অডিশন যেটা হয় ওটা কলকাতাতে হয়। তারপর কলকাতাতে যাই, তখন অডিশন দিই এবং সেখানে সিলেক্ট হই। এটা কি তোমার ফার্স্ট অডিশন কোনো রিয়েলিটি শোতে? হ্যাঁ, রিয়েলিটি শোতে এটা প্রথম অডিশন। আর তাছাড়া এর আগে আমি স্টেটে একবার অডিশন, স্টেটের একটা কম্পিটিশনে গেছিলাম, ওখানে গিয়েও ফার্স্ট প্রথম স্থান অধিকার করেছিলাম। আচ্ছা, বলছিলাম দিদি, আপনার মেয়ে তো প্রথম রিয়েলিটি শোতে সুযোগ পেলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আশা করিনি যে এরকম পেতে পারে। যাই হোক, তো ওদের স্যার রাজাদা বললো যে দাও, অডিশন দেওয়া ভালো। তো সেই জন্য আমি নিয়ে গেলাম শিলিগুড়ি। তো শিলিগুড়িতে অডিশন হলো নভেম্বরের 11 তারিখ। তারপরে সেখানে সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর কলকাতায় 7ই ডিসেম্বর আবার মেগা অডিশন হলো। তো সেখানে সিলেক্ট হয়েছে। কয়েকদিন আগে, 4-5 দিন আগে সেখান থেকে কলকাতা থেকে ফোন এলো যে 25 তারিখ থেকে 5 তারিখ ওদের গ্রুমিং ক্লাস হবে, সেই জন্য নিয়ে যাওয়ার জন্য। আর 5 তারিখের পর ওদের যে রিয়ালিটি শো এর যে শুটিং, সেগুলো 5 তারিখের পর হবে। এরপরে হলদিবাড়ির লোকেরা টিভিতে বসে আপনার মেয়েকে দেখবে, কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর ওর ছোটবেলা থেকেই একটা ছিল, তখন হয়তো অবুঝ ইয়েতেই বলতো, বাচ্চারা নাচ করতো টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, মা আমি টিভিতে যাবো, টিভিতে ঢুকবো, এরকম বলতো। তো ওর এখন সেই ছোট্টবেলার কথাটা আমার খুব মনে পড়ছে। আর ওর যে মনের একটা আশা, সেটা পূর্ণ হবে সেই ভেবেও আমার খুব ভালো লাগছে। আমরা খুবই আনন্দিত। আচ্ছা, ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে? আমার আসলে ইচ্ছা আছে নাচ নিয়ে আরো এগানোর, অনেক ধরনের নাচ শেখার। মেন কথা আমি নাচটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। ওটা আমার ফ্যাশন, ওটা আমার প্যাশন হিসেবে আমি নিতে চাই। তো সেই কারণে আমি আরো অনেক ধরনের নাচ শিখতে চাই, নাচ বিষয়ে আরো অনেক জ্ঞান অর্জন করতে চাই। তো এগুলোই আমার ইচ্ছা আছে। তুমি কি নাচ শিখছো? সব ধরনের করো নাকি ক্লাসিক্যাল? না, আমার বিশেষত ক্লাসিক্যালটাই ভালো লাগে। আমি কত্থক আমার কমপ্লিট হয়েছে 4th ইয়ার অবধি, আর এখন আমি ভারতনাট্যমের ক্লাস নিচ্ছি, তালিম নিচ্ছ। হ্যাঁ, আর রবীন্দ্র নৃত্য আমার 4th ইয়ার কমপ্লিট হয়েছে, আর লোকনৃত্য এখন আমি 3rd ইয়ারে আছি। প্রচন্ড পরিমাণে আনন্দ লাগছে। আমার বাড়ির লোক প্রচন্ড আনন্দিত। আমার দাদু, আমার দাদু প্রচন্ড পরিমাণে আনন্দ যে নাতনিকে দেখবে যে টিভিতে, এই ধরনের বিষয়গুলো কিছু বলার মতো। দাদু এতটা আনন্দিত আমাদের বক্স টিভি। এখন কালকে ওর বাবাকে বলছে যে যা একটা বড় টিভি। হ্যাঁ, আমি বড় টিভিতে দেখবো, এতটাই এক্সাইটেড।
হলদিবাড়ির মতো একটা জায়গায় থেকে এই যে এরকম একটা বড় রিয়েলিটি শো, বড় চ্যানেলে সুযোগ পাওয়া, তারপর বড় বড় জাজদের সামনে পারফর্ম করবে, সেটা দেখা। ওদের মেগা অডিশন যেটা হলো ওটাও সেলিব্রিটি নিয়েছিল। আচ্ছা, ওদের ওখানে রিমঝিম মিত্র যিনি সিনেমাও করেন আবার সিরিয়ালও করেন, উনি ছিলেন জাজে। আচ্ছা, তো অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, তুমি আরো এগিয়ে যাও। আপনার নাম এবং পরিচয়টা একটু। আমার নাম সোমা মুখার্জি, আমি অরুন্ধতির মা। আমি বক্সিগঞ্জ নাম্বার 1-এর যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা। আপনিও কি নাচ শিখতেন? হ্যাঁ, নাচ আমি ছোট থেকেই অনেক স্টেজ প্রোগ্রাম করেছি বিয়ের আগে, তবে কিন্তু বিয়ের পর এগুলো সব বন্ধ। মানে সেই আশাটা পূরণ করছেন? হ্যাঁ, আমার নাচ নিয়ে আমিও খুব ভালোবাসি নাচ, তো ওই জন্য সেই আশাটা, আমার নাচের যে স্বপ্ন পূরণ আমি করতে পারিনি, তো আমার মেয়ের মধ্যে আমি সেই আশাটা খুঁজে পাই। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ঠিক আছে। এই চাকদে ডান্সে যে অডিশন হয়ে গেল শিলিগুড়িতে, তো সুযোগ পেয়েছে আমার ছাত্রী অরুন্ধতী। আবার ফাইনাল অডিশন যেটা হলো সেটা কলকাতায়, সেখানেও সুযোগ পেয়েছে। এখন হচ্ছে ওর গ্রুমিং হবে আগামী 25 তারিখ থেকে ডিসেম্বর। তা এটা আমার ভীষণ আনন্দের, ভীষণ গর্বের। আমার নাচের স্কুল নৃত্যাঙ্গন বহু পুরনো। আমার এখান থেকে অনেক ছাত্রছাত্রী বেরিয়ে তারা অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তারা নাচের স্কুল তারাও করেছে, সবাই খুব ভালোভাবেই করছে। আমার খুব আনন্দের এই বিষয়গুলো। আর তার সাথে সাথে যে ছোট ছোট মেয়েরা এখন এরা তৈরি হচ্ছে, ওরা মিঠি তো খুবই ভালো নাচে, শুধু মিঠি না, তার সাথে সাথে আরো দুটো ছাত্রী আমার এই গ্রুমিং এর জন্য সুযোগ পেয়েছে কলকাতায়, মনশ্রী রায় আর কাদম্বিনী রায়, এরা দুজন, আর সাথে অরুন্ধতী ঘোষ। এই তিনজন এরা 25 তারিখ থেকে কলকাতায় অডিশন করবে, গ্রুমিং করবে। তা খুব আনন্দের এটা আমার যেন গোটা হলদিবাড়ির আনন্দের। আমাদের নাচের স্কুলের প্রত্যেকে সবাই খুব খুশি, সবাই খুব আশীর্বাদ করছে। আপনারাও সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সফল হতে পারি। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।